গত 3 দিন লাগিছে পুকুর শুকাতে, মানুষজনের খরচ আছে, তেল লাগিছে প্রায় তো 15 লিটার। এদিকে নিজের একটা পরিশ্রম আছে, আশা করিস লাখ 2 টাকার মাছ বিক্রি করা পারবো। বাড়িতে যাচ্ছি, অবস্থা খারাপ। এই যে পুকুর লিসনু, পুকুর ডানা দেখা ভিডিও করিচ্ছু ব্যান। হাই আজ পুকুর লিসনু, প্রচুর টাকা খরচ পুকুর লিসি। তো গত 3 দিন লাগিছে পুকুর শুকাতে, পুকুর শুকাতে মানুষজনের খরচ আছে, তেল লাগিছে প্রায় তো 15 লিটার। এদিকে নিজের একটা পরিশ্রম আছে। আছে তো। তো সব মিলে আশা করিস লাখ 2 টাকার মাছ বিক্রি করা পারবো। লাখ 2 তো দূরের কথা, মাছ যারা পাইছি সেটা বিক্রি হয়েছে 50,000 টাকায়। 50,000 টাকার বিক্রি হয়েছে। আমার খরচে আছে মনে কর 1 লাখের মতন, সব সহ পুকুরের খরচ টরচ হাবি জাবি মাছ মানে সব মিলা লাখখানি খরচ আছে, মানে বছরের টাকা আছে সব মিলে। পুকুর তো আমার নিজের লয়। হ্যাঁ বুঝনো। তো ব্যবসা লস খেয়ে গেছি। তো ব্যবসা করতে কিন্তু খালি টাকাই লাগে না, কলজাও লাগে, ঠিক আছে। এখন 1 লাখ টাকা আমি বাড়ি খেয়ে গেছি এটা ব্যবসা। এখন যদি আমি হাউ মাউ করে কেন লাগে তাহলে হবে না। দাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ধৈর্য ধরা লাগবে, একদিকে গেছে আর একদিকে আসবে। তো এই কথাটা করার কারণ কি, আর আমার এই গল্প শুনে নাই কারণ কি? কারণ এটাই, যারা তোমরা একটা চাকরি বা একটা পেশা লিয়ে পড়ে আসিন আর রোজগারের জায়গা আড়া করেছিন, তারা এড়া থাকো না। যদি চাকরিও করি না ব্যবসা করো, যদি ব্যবসাও করি না ব্যবসা করো, একাধিক ইনকাম সোর্স করতে হবে। একটা তাছাড়া আড়ালে যদি পড়ে থাকিন, যদি চাকরি লা পড়ে থাকিন, চাকরি দেবে শেষ, ব্যবসা আড়া করবিন, আড়া ব্যবসার বাড়ি খাবেন শেষ। না, এক ব্যবসার বাড়ি খারা আর এক ব্যবসা থেকে টেনে দেওয়া লাগবে। তো এই হচ্ছে জীবন। যাই হোক, দার মালিক আল্লাহ, লাওয়ার মালিক আল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।